আবাস যোজনা প্রকল্প নিয়ে বিরাট সুখবর। কারণ 1 লক্ষ পরিবারকে দেওয়া হবে এই আবাস যোজনা প্রকল্পের টাকা। চলুন সমস্তটাই বিস্তারিতভাবে জানানো হয়েছে নবান্নের তরফে। তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি সমস্তটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনার আবাস যোজনার যারা আগে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন বা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের জন্য কি কি বলা হয়েছে নবান্নের তরফে সে নিয়েও থাকছে আজকের ভিডিও। চলুন কি কি বলা হয়েছে এই আবাস যোজনা প্রকল্প নিয়ে। প্রথমে বলেছে আবাস যোজনা নিয়ে সুখবর মিলল, 1 লক্ষ পাকা বাড়ি করার টাকা। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে পূর্ববর্তী তৃণমূল সরকার রাজ্যের এনেছিল বাংলার বাড়ি প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের 2 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হতো বাড়ি বানানোর উদ্দেশ্যে। এবং 26-এর ভোটের পালা বদলের পর যে ফিরছে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। আপনারা সকলে জানেন প্রথমত কিন্তু এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি নাম দেওয়া হয়েছিল, কিন্তু যখন আমাদের পূর্বতন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন ঠিক সেই মুহূর্তে আমাদের কেন্দ্র থেকে টাকা আসা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন যে তিনি নিজের কোষাগার থেকে এই টাকাটা প্রত্যেক উপভোক্তাদের হাতে তুলে দেবেন। ঠিক তখনই নাম দেওয়া হয় বাংলার বাড়ি প্রকল্প। তবে যেহেতু নতুন পালা বদলের পর আমাদের এই রাজ্যে এখন বিজেপি সরকার, তাই আবাস যোজনা প্রকল্প ফের চালু হচ্ছে। এবং বলা হয়েছে ইতিমধ্যেই এই নিয়ে বড় ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবাস যোজনার টাকা নিয়ে এসেছে ভালো খবর। গত মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের 1 লক্ষ নতুন বাড়ির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রের সঙ্গে আলোচনা ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং কেন্দ্রীয় বাংলার জন্য যে আবাস যোজনার 1 লক্ষ বাড়ি তৈরি করার টাকা ছেড়েছে বলে জানালো শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী জানান যে কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে যে জটিলতা এতদিন ছিল তা ধীরে ধীরে কাটছে। এরই সুফলের এবার রাজ্যবাসী পাবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান সব বাধা দূর করেছেন। এবার গ্রাম উন্নয়ন যে গতি আরও বাড়বে। তার সাথে বলা হয়েছে এদিকে রাজ্যের পালা বদলের পর থেকে একাধিক সরকারি প্রকল্পের কড়াকড়ি চলছে। তৃণমূল সরকারের আমলে যারা বাংলার বাড়ি প্রকল্পের বেআইনিভাবে সুবিধা নিয়ে এসেছেন তাদের এই অর্থ ফেরত দেওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। যারা বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ এসেছে। এবং তার সাথে আরো জানানো হয়েছে অভিযোগ রয়েছে যে একজনের নামে একাধিক বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়েছে এবং সেই উপভোক্তা সেই টাকাটিকে গ্রহণ করেছেন। এই সব কারণে সরকারের আর্থিক ক্ষতির কথা উল্লেখ করে নতুন করে উপভোক্তাদের তালিকা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষে যারা যোগ্য বলে অযোগ্য বলে প্রমাণ হবেন তাদের কাছ থেকে প্রকল্পের অর্থ অবিলম্বে ফেরত নেওয়ার ব্যবস্থা করার কথা স্পষ্টভাবে জানানো হয়েছে সরকারের তরফে। যারা যোগ্য উপভোক্তা ছিলেন তৃণমূল সরকারের আমলে, যারা এই টাকাটা পেয়েছেন আবাস যোজনা প্রকল্প বা বাংলার বাড়ি প্রকল্প, যে টাকাটা পেয়ে এসেছেন তাদের কাছ থেকে কোনোভাবেই টাকা ফেরত নেওয়া হবে না। কিন্তু যারা অযোগ্য ছিলেন, মানে আপনাদের পাকা বাড়ি ইতিমধ্যে রয়েছে এবং তারপরেও এই টাকা বেআইনিভাবে একাধিকবার পেয়েছেন অথবা একবার পেয়েছেন, সেই ক্ষেত্রে সেই টাকা আপনাকে সুদ সমেত সরকারকে কিন্তু ফেরত দিতে হবে। আশা করি বুঝতে পারছেন কি কি বলা হয়েছে। এবং 1 লক্ষ বাড়ি তৈরি করার জন্য নতুন যে ঘোষণা ইতিমধ্যে নবান্নের তরফে জানানো হয়েছে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এবং যে তালিকাটি চালু করা হচ্ছে, আপনারা যারা বেআইনিভাবে এই আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়েছেন তাদেরকে অবশ্যই সরকারকে টাকা ফেরত দিতে হবে। আশা করি আপনাদের কোনো রকম কোনো বুঝতে অসুবিধা নেই। যদি কারো বুঝতে অসুবিধা থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।